ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ওই সিলেটের জমিনে তাকাও, আল্লাহর ওলি ঘুমায়। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 300 সাদা আউলিয়ার কাফলা নিয়ে ইসলাম নিয়ে আইছে সিলেটের জমিনে। এমন একটা সময় ছিল বাংলাদেশের মানুষ গরু জবাই করে খাইতে পারত না, গোয়ার গোবিন্দর জ্বালায়। হিন্দুদের গুরু ছিল গোয়ার গোবিন্দ। এখন হিন্দুর ভাইরা দেখবেন গরুর প্রসাব খায়, গোস্ত খায় না, গরুর দুধ খায়, গোস্ত খায় না। তা গরু আমগো মা, কথা বলে না, আমি কারেও শুনাই, কথা ঠিক। সিলেটের জমিনে শাহ আউলিয়ার কাফলা নিয়ে আসলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। গোয়ার গোবিন্দ বলে, এই শাহজালাল কেমনে আইছো? বলে, সুরমা নদীতে যাই নামাজ বিছাইয়া সুরমা নদী আমি পাড়ি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমন আল্লাহ আল্লাহ এখন আছে? হ্যাঁ, আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ আল্লাহ চেনো না? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলে, ও গৌর গোবিন্দ, গরু জবাই করছি, আল্লাহর দ্বীনের ধর্মের প্রচার করেছি, মানুষকে খাওয়াইছি, নামাজ আদায় করি। গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেল। সময় দিয়া কয়, ও শাহজালাল, সিলেটের জমিন থেকে ভেগে যাওয়া, কি করা যায়? যদি ভেগে না যাও, ফজরের পরে তোমার সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। শাহজালাল ডাক দিয়া বলে, এবার কোন আল্লাহর বান্দা আছো 40 বছর জামাত ছাড়া ফজরের নামাজ আদায় করছো, জামাত ছাড়া, জামাত ছোটে নাই, ফজরের নামাজ আদায় করছো, 40 বছর জামাতের সাথে ফজরের নামাজ পড়ছো, এমন কোন আল্লাহর বান্দা আছো? নাসিরউদ্দিন নামে আল্লাহর এক ওলি দাঁড়িয়ে গেল আর বলে, শাহজালাল, 40 বছর হয়ে গেল, আল্লাহর কসম, আমি ফজরের নামাজ কখনো ছেড়ে দেই নাই, জামাত আদায় করেছি। বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ডাক দিয়ে বলে, নাসিরউদ্দিন, দেরি করিও না, তোমার জবান ধরে আওয়াজ দাও, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাও, ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের বিজয়ের মালা পরাইয়া দিবেন। আল্লাহর ওলি নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার স্লোগান দেওয়া শুরু করে দিল। আজানের ধ্বনি যখন শুরু করে দিল, গোয়ার গোবিন্দর সব স্বর্ণ সম্পদগুলো পানির তলে তলিয়ে গেল। আল্লাহ ওয়ালাদের বড় দাম, বড় দাম। ওই সিলেটের জমিনে ঘুমায়, চট্টগ্রামের জমিনে ঘুমায় হাজারো আল্লাহওয়ালা। আরো একজন আল্লাহর ওলি ঘুমায়, বাইজিদ দোস্তামি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? কোথায় ঘুমায়? চট্টগ্রামের জমিনে ঘুমায় আল্লাহর ওলি। কালিমার দাওয়াত দিতেছেন, হাজার হাজার মানুষ মুসলমান হয়। বেঈমানদের মাথা গরম। বাংলাদেশে এখন ইসলামের জোয়ার শুরু হয়েছে, এক দলের মাথা গরম। কথা বন্ধ কেন? পারবি না। যারা কোরআনকে, ইসলামকে বিদায় করতে যাবে, তারা এই জমিন থেকে নিমূলেই ধ্বংস হয়ে যাবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না? ঠিকের আওয়াজ যদি জোরে হয় আরো গজল হবে। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে
যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি হয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের দেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। নারায়ে তাকবীর। যারা হাত তুলবেন আমি বুঝবো তারা বিড়ি খাইছে, দুই হাত তুলে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। জবান বলেন কার, হাত কার? আল্লাহর জমিনে উপর বসে আল্লাহু আকবার স্লোগান দিবেন, কৃপণতা কিসের? খাইছেন খাইছেন, আল্লাহু আকবার বলে একবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। হয় না, আওয়াজ করে আরো জোরে করে আল্লাহু আকবার। ভালো লাগে না? ওয়াজ কেবল শুরু হচ্ছে। মুসলমান, আল্লাহর ওলি বাইদি তুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক রাতে 50,000 বেধর্মীকে কালিমা পড়াইছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানদের মাথা গরম, কেন টুপিওয়ালার কথা মতো মানুষ চলে, এমন বেঈমান বাংলাদেশে আছে না নাই? বেঈমানের দল বেঈমানি করবি না, যারা ইসলামের ভুল ধরবে তারা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। কারণ ইসলাম হেফাজত করেন কে? মাদ্রাসা হেফাজত করেন কে? একদল আছে মাদ্রাসা সহ্য করে না। আরে মাদ্রাসা যদি না থাকে আলেম হবে না, হাফেজ হবে না। হাফেজ আলেম যদি বাংলাদেশে না থাকে, তুমি আমি মরে পড়ে থাকবো, জানাজা দেওয়ার মতো হুজুর পাওয়া যাবে না। বিড়াল মারা গেলে কি করেন? টাইনা নিয়ে যায় গর্ত করে মাটি দেন। তখন তোমাকে আমাকে টাইনা নিয়ে যায় গর্ত করে মাটি দিবে, ঠিক না ঠিক বলেন? বলেন মাদ্রাসা লাগবে কি লাগবে না? जहाँ तक है रबूबियन खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। কষ্ট হয় নাকি? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত? মাশাআল্লাহ, আমার অসুবিধা নাই, আমি একটা করে আইছি আর নাই। একটা ফরিদপুরে ছিল অনেক মানুষ, হ্যাঁ তো আপনারা কিছু মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বেশি মানুষ চায় না, যা হয়েছেন এটাই দিয়ে ইসলামের বিজয় হতে পারে। 313 জন সাহাবা দিয়া বদর যুদ্ধ মুসলমানরা বিজয়ের মালা পড়ছে, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন। এবার জোরে বলেন না আমিন। তাহলে আমরা ভয় করবো কারি? বন্ধু বানাবো গাঞ্জাখোর না সত্যবাদী রে? আরো জোরে বলেন। সত্যবাদী কারা? নামাজ রোজা করে না যারা। বাইদি গোস্বামী রহমাতুল্লাহি আলাইহি এক রাতে 50,000 বেধর্মী কালিমা পড়ে মুসলমান। বেঈমানদের মাথা গরম, কি করা যায়? হুজুরে ধরা লাগবে। কেমনে ধরবে? হুজুরের পক্ষেও লোক আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুরের টাচ করে দেয়, এখন তোর পিঠের চামড়া থাকবে না। তোমরাও সোয়াশে আর হুজুরেরাও সোয়াশে। বাইদি গোস্বামীকে কেমনে পতন করা যায়? বেঈমানের দল একটা নাইট ক্লাব বানাইলো, গানের আয়োজন করলো। গান, নাইট ক্লাবে নাচ হয়, গান হয় না? কোরআন তেলাওয়াত হয়, কি হয়? নাচ হয়, গান হয়। আল্লাহর বান্দারা নাইট ক্লাব বানাবার পর সুন্দরী একটা মেয়েকে ভাড়া করে নিয়ে আসছেন মিশর থেকে। মিশরের মেয়েরা এমনি বড় সুন্দর,
ভাড়া করে নিয়ে আসছেন, নাইট ক্লাবের সামনে বসাই দিছে। মুসলমানদের ইমান কারিয়া নিবা, বাইজিদরে পরাজিত করবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মুরিদদের জিকিরের তালিম দেয়, কোরআনের তালিম দেয়, মানুষ দিনের পথে এগিয়ে যায়। আর যখন তারা নাইট ক্লাব বানাইলো, নাচ আর গান, উলঙ্গ নারী নাচ গান যখন মাতাল করে ফেললো, কিছু মুরিদ আস্তে 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 কমতে শুরু করলো। ইমান ইয়াসিদ ওয়া ইয়ানকুসু বিল্লাহ। কিছু জায়গা আছে গেলে ইমান বাড়ে, কিছু জায়গা আছে গেলে ইমান কমে। ওয়াজের প্যান্ডেলে গেলে ইমান কমে না বাড়ে, গানের প্যান্ডেলে গেলে ইমান কমে না বাড়ে। একটু জোরে বলেন না কেন? গান বাজনা সারা বোঝে না, গান বাজনা আজকে মানুষ পাগল হয়ে যাও। আল্লাহ বলে আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। ও মুসলমান, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। গান বাজনা মুসলমানের জন্য হলো হারাম। গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশে গাও, গাও ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। মন চাহিবে মনের ইচ্ছায়, মনের সুখে গান গাইবা, মাঝে মাঝে কমর দোলাই তিরিং বিরিং নাচিবা। আছে না নাই? অনেক পুরুষ আছে মেয়ের মতো মাজা দোলাইয়া নাচে, এরা পুরুষ না, এরা হিজড়া। কথা বল না কে? মাঝে মধ্যে মন চাহিলে মাঝে পাজায় দুলাই নাচিবা, মন চাহিলে মাঝে মধ্যে তিরিং বিরিং নাচিবা। ভালো লাগে বুঝি কেন এত নাচা নাচি, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। গান গাইলে জাহান্নামে পৌঁছে দিবেন কে? সাবধান, গান বাজারে হারাম করেছেন আল্লাহ। গান যদি গাইতে হয় আল্লাহর নামে গান গাও, নবীর নামে গান গাও, আমল নামায় সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আপনার মুসলমানেরা 50,000 বেধর্মী মুসলমান বেঈমানদের মাথা গরম, নাইট ক্লাব বানাইলো, উলঙ্গ নারী নাচ আর গান। 1 মাসের মধ্যে কিছু মুরিদ ঈমান হারা হয়ে গেল। আছে না কিছু মানুষ নামাজও পড়ে, গানও শোনে, নামাজও পড়ে, ভিডিও টানে, আছে না নাই? আমি বিড়ি খাইলে কি হবে? আমার ইমান ঠিক আছে। আমি নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, ভয়াবনা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজ যারা পড়ে, বিড়ি যারা টানে, বুঝবেন তার নামাজ কবুল হয় না। নামাজ পড়তেছে, বিড়িও টানতে, হঠাৎ করে দেখবেন বিড়ি আর খায় না, তার মানে আমার আল্লাহ তার বিড়ি খাওয়া পছন্দ করে না, তার নামাজ কবুল হইতেছে না। কোন সুসুতি নামাবে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এনামাদি ইমদাবেদা ইস্তাইনু আয়াতি কুরআন। গুনাহ করবেন, নামাজ পড়বেন, এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ছোট্ট একটা কারগুজারি ঘটনা মনে পড়লো, বলবো কি? আল্লাহ রাসূলের একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীজির কানে আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবা মারা গেছে, প্রসিদ্ধ সাহাবা। নবীজি দৌড়াইয়া গেল, তাকে গোসল করাইলো, কাপনের কাপড় পরাইলো, জানাজার জন্য খাড়া হয়ে গেছে, দাঁড়ায় গেছে। আপনারা আমার কথা বোঝেন তো না? বোঝেন না? নবীজি জানাজার নামাজে ইমামতি করার জন্য দাঁড়াইছে, পিছনে আবু বকর, ওমর, ওসমান, বড় বড় সাহাবা। নবী সামনে প্রথম তাকবীর বাজছেন, আল্লাহু আকবার। বলেন তো জানাজার নামাজের ফরজ কয়টি? 4টি। হ্যাঁ, 4 তাকবীর।
তিনটি খরচ। কয়টি? জোরে বলেন। এক নম্বরে হলো নিয়াত করা, কি করা? দুই নম্বরে দাঁড়িয়ে পড়া, দাঁড়িয়ে জানাজা পড়তে হবে, তাছাড়া জানাজা হবে না। তিন নম্বরে তাকবীর দেওয়া। কয় তাকবীর? এক নম্বরে কি করা? জোরে বলেন, আরো জোরে বলেন। তিন নম্বরে, দুই নম্বরে দাঁড়িয়ে পড়া। বসে পড়লে সব নামাজ অসুস্থ হলে বসে পড়লে হবে, শুয়ে পড়লে হবে, কিন্তু জানাজার নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। তিন নম্বরে কি করা? জোরে বলেন, তাকবীর। কথা বুঝাতে পারলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকবীর বাঁধলেন। দ্বিতীয় তাকবীর বাঁধল এমন সময় আবু বকর তাকে দেখে সাহাবীর কাপড়ের ভিতরে কি যেন লড়াচড়া করতেছে, মাঝে মাঝে সাপের মতো ঠোকর মারতেছে। উমর সাথে সাথে নিয়াত ছেড়ে দিলেন। আবু বকরকে বলে কি করবো? বলে নবীর সামনে গিয়ে বলো নবী যেন জানাজার নামাজের নিয়াত ছেড়ে দেয়, জানাজা যেন শেষ না করে। উমর নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা শেষ করবেন না। এই সাহাবীর আমরা জানাজার পড়তে আসছি, তার কাপড়ের ভিতর কি যেন লড়তেছে। নবী জানাজার নামাজের নিয়াত ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। উমরকে আল্লাহ এমনি জান্নাতের সার্টিফিকেট দেন না এই দুনিয়াতে। মুসলমান উমর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে কারে এনে এই ছেলে বলে কি মাস্তানি করো? এই পৃথিবীতে সবচেয়ে বড় মাস্তান টুপিওয়ালারা। কি বেদবি করে মরে যাবি, উজু ছাড়া তো জানাজা পড়াম। কি বলেন? কারণ শেষ মার তো আমরাই দেই। সিনেমায় শেষ মার কে দেয়? নায়ক। আমরা নায়ক। বেদবি করবেন, জানাজা ছাড়া একবার উজু ছাড়া জানাজা পড়াম। চুপ, একবারে খামোশ। মুসলমান ইমানদার, উমর বলি, রাসূলুল্লাহ, সাহাবীর কাপড়ের ভিতর কি যেন লড়তেছে। নবীজি বলেন, যাও পর্দা করে কাপড়টা খুলে দেখো কি আমার সাহাবার কাপড়ের ভিতর লড়ে। আবু বকর, ওমর, ওসমান পর্দা করলেন। ভিতরে গিয়ে দেখে একটা ভয়ঙ্কর কালো রঙের বিষধর সাপ সাহাবীর বুকটা ফাইরা কলিজা চাবায় বাইর করে রক্ত পান করতেছে, কলিজা চাবাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। উমর ভয় পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কি অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, উমর সাবধান, আবু বকর তোমরাও সাবধান। আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেল। আল্লাহ, আমার সাহাবার কলিজা রক্ত পান করে সাপ। কেমনে? নবী সিজদায় পড়লেন। নবী বলে, আমি গায়েবের মালিক না, গায়েবের মালিক আমার আল্লাহ। وما آتاكم الرسول فخذوه وما نهاكم فانتهوا ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। গায়েবের মালিক কেউ জানে না, বলেন গায়েবের খবর রাখেন কে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, আপনি নবীও না। গায়েব জানি আমি আল্লাহ।
তাহলে আপনার এলাকার পিসাব গায়েব জানে? হ্যাঁ, ওরে খোদা, পিসাব, নামাজ নাই, রোজা নাই, মোজ এত বড়, পিসাবের ঠোঁট খুঁজে পাওয়া যায় না। এমন পীর নাই? পাবনায় নাই? হ্যাঁ, টাইটেল কি? কুতুবে রব্বানি, সারা শরীরে চুলকানি, টাইটেল ১৫০০ টাইটেল। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে আমি গায়েব জানি না, পিসাব গায়েব জানে। কথা কয় না। কেউ যদি এমন কথা বলে সে পীর না ভণ্ড? আরো জোরে, ভণ্ড। আল্লাহর হাবিব সিজদা করে রইলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের হেড ছিলেন একজন ফেরেশতা, নাম কি বলেন? আরো জোরে বলেন। মুখস্থ করেন না, কি নাম বললাম? জিবরাইলের পাখা ছিল ৬০০ পাখা, ৬০০ ডানা। আর শাহিম থেকে দুনিয়া আসতে একটা সেকেন্ডকে ১০০০ ভাগ করলে একটা মাইক্রো সেকেন্ড হয়, এতটুকু সময় লাগে। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার দিয়েছেন আল্লাহ জিবরাইলকে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আপনি কাঁদবেন না। আল্লাহ তো আপনারে কম কাঁদান নাই। আপনার মা নাই, বাবা নাই, এতিম। আবু জেহেল আপনারে কত মারছে, কত কষ্ট দিছে। কাঁদবেন না, মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? বলে সাব এসে আমার সাহাবার কলিজা রক্ত পান করে। বলে রাসূলুল্লাহ এতটুকু শুনি না, ওটা সাপ না, ওটা হলো আযাবের ফেরেশতা। আল্লাহ সাপ বানাইয়া তার কলিজা রক্ত পান করে তারা শাস্তি দেয়। নবীজি আরো কান্না শুরু করে দিলেন। আল্লাহ বলে কাঁদবেন না, আপনি আযাবের ফেরেশতার সাথে কথা বলেন। সাপের আল্লাহ জবান খুলে দিল। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সব প্রাণীর ভাষা বুঝতো। মানুষের মতো সাপ কথা কয়। বলি রাসূলুল্লাহ, উমর আবার এই দিক দিয়ে লাঠি হাতে নিছে। কিছু মানুষ আছে না মেজাজ গরম, কথা কয় না। কারোর সাথে ঝগড়া লাগলে কিছু দেয় না, মাথা একবার লাঠি নিয়ে মারবো, মেজাজ গরম উমরে। হযরত উমর ডাক দিয়ে বলেন, হুজুর আপনি সামনে যাইয়েন না, আমি মারবো। নবী কয় না, মারা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? কয় সাপ এখন আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন না। তো আস্তে জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম সাপ বলে রাসূলুল্লাহ উমরকে নিষেধ করুন, উমর কিন্তু আমারে মেরে ফেলবে। আমি নিজের ইচ্ছে আসিনি, আল্লাহ আমারে পাঠাইছে। যেই মাত্র বলছে আল্লাহ পাঠাইছে, উমর খামোশ। আল্লাহর উপর কারো আঙ্গুল চলে? কোরআন আমাদের জীবন ব্যবস্থার জন্য কে পাঠাইছে? এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। আল্লাহর উপর কারো আঙ্গুল চলে না। কেউ যদি বলে আমি কোরআন পছন্দ করি না, আমি বলবো সে আল্লাহকে মানেই না। উমর দাঁড়ায় গেছে। আল্লাহ হাবিব বলে, কেন তুমি আমার সাহাবার কলিজা রক্ত পান করো? বলে রাসূলুল্লাহ আপনার সাহাবার অপরাধ ছিল দুনিয়াতে ৩টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। সামনে ভোট না, একটু প্র্যাকটিস করাচ্ছি আপনাদের। ভোট আসবে, দিন স্লোগান টোলোগান দিবেন, টাকা পয়সা খাইবেন, টাকা পয়সা নিয়ে আসবে, খাবেন। কেন? কারণ এই টাকা আপনার টাকা, আমার টাকা। আর ভোটটা শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাপ ৩টা অপরাধ করেছে, এই জন্য তার কলিজা রক্ত পান করো।
আমার উম্মতরাও যদি তিনটা অপরাধ করে তুমি কি তাদের রক্ত পান করবা? কলিজা বাইর করে বলে হ্যাঁ। বলে তাহলে আমারে বলিয়া দাও এই তিন অপরাধ কি? আমি আমার উম্মতদের মাঝে বয়ান করব, আমার উম্মত যেন ওই তিনটা অপরাধ কখনো না করে। কয়টা অপরাধ বলেন? আল্লাহ নবী এখন শুনবে, সব বলে দিবে নবীকে। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে বলে আমের ভিতরে যেটা শক্ত, কি বলেন? পুই। বলে পুই আছে, পুই। পুই নিয়ে আয়। ভাতও খায় না, গোস্ত খায় না, ডাউলও খায় না, খালি পুই নিয়ে আসো। সে ডাক দিয়া খায়, রে বেটা পুইয়ের মধ্যে কই টক কই? হোটেলওয়ালা কয় মাগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনে চুষে গেছে। বাংলাদেশের বেঈমান ইসলাম বিদায় করার ষড়যন্ত্র করে। এ বেঈমান তোর চেয়ে বড় বড় হাজার হাজার বেঈমান ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, বিদায় করতে চেয়েছে, পারে নাই, তারাই ধ্বংস হয়ে গেছে। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান আমরা, জমিও আমরা, জিও তাওহীদ শুধু করেছি পান। কথা বলো ঠিক কিনা? আমরা তো সত্য ন্যায়ের সেনানী। মেয়েটাকে ডাক দিয়ে বলে উযু বানাইছেন? হ্যাঁ। বলে আমার ব্যাগের ভিতরে একটা কালো কাপড় আছে, কাপড়টা ঘরের মাঝখান দিয়ে টেনে দাও, পর্দা হবে। কারণ নারী পুরুষ যখন এক জায়গায় থাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন জেনা হয়ে যায় সেখানে। অতএব তুমিও ঘরের একদিকে থাকবা, আমিও একদিকে থাকবা। আপনি এই জন্য আইছেন? তোমার চিনা আল্লাহ আছে। পর্দা কানাই দিল মহিলা, বিপদে কি করলাম সাজুগুজু কইরা। মেয়েরা দেখবেন ঠোঁটের মধ্যে লিপস্টিক মারে, এমন লিপস্টিক মারে আব্বারে আব্বা কেন ড্যাডি কই ড্যাডি, লিপস্টিক মুছে না। কথা বল না এ মুসলমান বাইদি দোস্তামি মেয়েকে ডাক দিয়ে প্রেমে, আমার ব্যাগের মধ্যে দেখো 2টা জায়নামাজ আছে, একটা আমার একটা তুমি নাও, দাঁড়িয়ে যাও। আমরা এখন নামাজ আদায় করবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য? সবাই বলেন না কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। আল্লাহর ওলি মহিলাকে যায় নামাজে দাঁড় করাইছে, নিজেও যায় নামাজে দাঁড়াইছে। গভীরাতে আল্লাহ ওয়ালারা সেজদায় যায়, দেখে বলে আল্লাহ নাইট খেলাবে আইছি, আমি জেনা তো করি নাই, আমার নাম হবে জেনাকার, দুনিয়ার কেউ জানে না। আয় আল্লাহ আমি, তুমি জানো আল্লাহ। আয় আল্লাহ এক এক করে যদি হাজার হাজার মানুষকে ইসলামের পথে ফিরিয়ে আনতে যায় অনেক সময় লাগবে। এই পতিতাকে যদি ইসলামের পথে নিয়ে আসতে পারি, এই পতিতার দ্বারা আর কোনো মানুষ ঈমান হারা হবে না। তোদের মালিক এই মহিলাকে তুমি হেদায়েতের রাস্তায় ফিরে দাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একটা রাস্তা দেয় নাই, একাধিক রাস্তা দিয়েছেন, ঠিক কিনা বলেন? একাধিক রাস্তা আল্লাহ দিয়েছেন। আল্লাহর বান্দা বাইজিদ নামাজে দাঁড়িয়ে গেল, মহিলাকে বলে হাত বাঁধো, মহিলা হাত বাঁধছেন। আল্লাহু আকবার। প্রথম রাকাতে যখন সিজদায় চলে গেছে, সুবহান রাব্বিয়াল আলা। মানুষ যত খারাপ হোক, নামাজে দাঁড়াইলে কেউ কিন্তু দুনিয়ার কথার মনে করে না। নামাজে দাঁড়ায় মালিককে পাওয়ার জন্য। হযরত আলী বলে আনতা আবুদুল্লাহি কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দারে দেখে, না হয় বান্দা আল্লাহরে দেখে। সুবহানাল্লাহ বলেন না ভাই?
গভীর রাতে সেজদা, গভীর রাত্রি যত গভীর হয় আমার আল্লাহ তত প্রথম আসমানের দিকে আসে আর ডাক দেয়, আয় আয়। তার জমি নিয়ে গন্ডগোল, কার ছেলে কথা শোনে না, কার মেয়ে কথা শোনে না। আমি আল্লাহর দরবারে দরজা খোলা, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর সব চাগুলো কবুল করে নিব। ওরে পাবনার মুসলমান, দ্বন্দ্ব হয়ে গেছে, তোমার বিরুদ্ধে মামলা রেকর্ড হয়ে গেছে, তোমারে পুলিশ নিয়ে যাবে, মামলা হাজির দিলে তোমারে কেউ জামিন দিবেন না, সেজদায় কাঁদো আর বলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আল্লাহ বলে, দুনিয়ার কোনো মামলা করে গ্রেফতার করতে পারবে না, আমি হাকিম, আমি আল্লাহ করে জামিন করার ব্যবস্থা নিয়ে নেব। আল্লাহ দরবারে কাঁদবেন, বিপদে পড়ছেন সেজদায় কাঁদবেন, 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 সব সমস্যা তুলে মেরে উড়িয়ে দিবেন আমার আল্লাহ। আল্লাহর কদমে সেজদা দাও, আল্লাহর কাছে মাথাটা ঠেকাইয়া বলো, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ বলে, যারা আমার পবিত্র ঘোষণা করে আমি আল্লাহ তারে পবিত্র বেগুনা বানিয়ে দিই। আল্লাহ ভাই দোস্তামি সেজদায় দাঁড়াইছে, সেজদায় যাওয়ার পর বিকট একটা আওয়াজ, একবার মারহাবা বলেন। এই মারহাবায় হবে না, বিকট আওয়াজ, মহিলা চিৎকার দিয়ে বলছে আল্লাহ। একবার জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার রব। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার রব। তোমার গান গায় তসবিহ তাহা, তোমার গান গায় পাখি প্যালা, তোমার গান গায় নদী নালা, তুমি আমার রব। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার সব। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার রব। তোমার গান গায় চাঁদ সিতারা, পাখিরা ওই নামে পাগল পারা। মাওলা মাওলা, যে নামে পাগল ইউনূস নবী মাছের পেটে রইলেন পড়ে, মাছ তো খেতে পারল না। ইউনূস নবী তোমার নামে হলো আজি দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ডাকতে বলেন না আল্লাহ, জোরে বলেন না। কষ্ট লাগে, আল্লাহকে ডাক দিবেন, দিলে শান্তি পাবেন।